হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। ফ্রেশ হয়ে গেছি, স্নান হয়ে গেছি, খাওয়া হয়ে গেছে। আজকে হলো দাদা শিফটিং নতুন বাড়িতে, তাই হলো সব জিনিসপত্র নিয়ে এখন যেতে হবে। মা বাবা অলরেডি চলে গেছে ওই বাড়িতে। লেপ তোষক বলছি, যে গদি তোষক বালিশালাও নিয়ে চলে গেছে, শুধু আমরাই এখনো যেতে পারিনি, কারণ দাদাকে অনেকক্ষণ ডাকার পরে এখন তিনি গেছেন ফ্রেশ হতে। যাই হোক, আমি এখন ব্লগটা শুরু করছি এই কারণে যে আমাকে একজন কমেন্ট করেছিল, আবার কালকেও কমেন্ট করেছে, যে তার কমেন্টটা আমি উপেক্ষা করে চলে গেছি। সুস্মিতা চৌধুরী তোমার নাম ছিল। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে তুমি জিজ্ঞেস করেছিলে যে কিভাবে স্নানের পর এরকম চুল টুল বেঁধে, কারণ তুমি স্কিন কেয়ার করো, অনেকগুলো ঘরের কাজ করো, তাই কিভাবে চুলটা বেঁধে রাখলে যে তোমার সুবিধা হবে বা কিছু। মেইনলি তুমি বলেছিলে আমাকেও একটু স্কিন কেয়ার দেখাতে, যে স্নানের পরে আমি স্নানের পরে কোনো স্কিন কেয়ার করি না, আমি কোনো স্কিন কেয়ারই করি না। সব থেকে বড় কথা, সপ্তাহে একদিন সময় পেলে আমি তখন কিছু জিনিসপত্র একসাথে ঘরের জিনিস মিশিয়ে মুখে একটা প্রলেপ লাগাই। বাকি দের ইজ নো স্কিন কেয়ার রুটিন। মাঝে মাঝে যদি মুখটা একটু টান টান লাগে, ময়শ্চারাইজার আছে নর্মাল, সেটা মেখে নিই, আর মুখে একটা লিপ বাম আছে, এটা মেখে নিই। আর নয়তো সবসময় আমি এই পন্স পাউডার মেখে নিই মুখটা সাদা দেখানোর জন্য। তো যাই হোক, এমনি আমি বাথরুম থেকে ঘর অবধি আসার জন্য যেইভাবে চুলটা আমি বেঁধে রাখি আমি দেখাচ্ছি। এইভাবে চুলটা নিয়ে আমি এইভাবে টাওয়েলটা নিই, ঠিক আছে? তারপরে এইরকম করে নিই, একটা এখানটা এটা মুড়িয়ে নিই, দেন এটাকে এরকম করে নিই। এইভাবে হচ্ছে আমি নিয়ে রাখি এখান থেকে। এইভাবে নিয়ে রাখলে দেখো তোমার টাওয়ালটাও এরকম থাকে, চুলও কোথাও দিয়ে বেরিয়ে থাকে না। এইভাবে তুমি করতে পারো। কিন্তু আমার মনে হয় যে ভেজা চুল বেশিক্ষণ এইভাবে, ভেজা জামাও যেমন রাখা যায় না, ভেজা কোনো জিনিসই যেমন একভাবে এরকমভাবে রেখে দিতে দিই, তাহলে যেমন একটা ট্যাপ হয়ে যায়, এরকম ব্যাপার হয়। তাই আমার মনে হয় যে চুলের ক্ষেত্রেও সেটা হয়। তাই আমি কোনো ভেজা চুলে কিছু করিই না। আমি স্নান করে শুধু বাথরুম থেকে এইটুকু এইভাবে আসি, বাকি আমি এসেই চুলটা খুলে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিই। কারণ আমার মনে হয় ভেজা চুল বেঁধে রাখলে বেশিক্ষণ চুল নষ্ট হয়ে যাবে বা চুল খারাপ হয়ে যেতে পারে। আমার খাওয়া তো দেখানো হয়নি। এই যে শুভ এখন খেতে বসেছে, খাবারে আছে রুটি, সাম্বার ডাল, পেঁপে মরিচ, ঢেঁড়স আলুর তরকারি আর গাজর আলুর তরকারি, আর হচ্ছে ডিম সিদ্ধ আর আচার। কোথাতে পেলি? আচার দিয়ে হচ্ছে কে? ওরে সর্বনাশ। এটার মধ্যে ছিল পরে সাথে কি হয়েছে? হ্যাঁ উঠেছে। কয়েকদিন ধরে দেখছি খুব শোয়া পোকার উৎপাত হয়েছে। এবারে এই গাছটাতে হয়েছে নাকি ওইখানে কলা গাছে হয়েছে বোঝা যাচ্ছে না, তবে এই জায়গাটায় কিন্তু ঘোরাফেরা করছে, তাই জন্য আমার মনে হচ্ছে এইটার মধ্যেই হয়েছে। এনে কি বক্তব্য? ট্রলি, ওই একটা ট্রলি, এইসব নিয়ে এখন যাওয়া হচ্ছে, বেরোনো হচ্ছে। আজকে রোদটাও বেরিয়েছে ঠাকা পড়া, আজকের দিনে রোদটা কম বেরোতে পারতো। সেটাই তো। টোটো না অটো। ফাইনালি পৌঁছে গেছি সব লাগেজ ফ্যাগেজ নিয়ে। এবারে আমাদের এন্ট্রি। এই ঘরের অবস্থা এখন। ঘরেটা এই বোতলটা একটু, এই যে এই তোষকার এটা অর্ডার করা হয়েছিল, এগুলো মা পেতে দিয়েছে আমরা আসার আগেই। যে বালিশ বাবা খাচ্ছে, আর মায়ের যে ট্রলি থেকে জিনিসপত্র বার করছে, আর হচ্ছে ওদের হচ্ছে বাড়ি। মা একবার তাকাও, দেখো মায়ের মুখে কি অবস্থা, অ্যালার্জি বেরিয়ে গরমে। মা এখানে সব অর্গানাইজ করছে, ধুয়ে মেজে আমরা আসার আগেই সব পরিষ্কার করে রেখেছি। আমরা কখন আসবো, তাই না? দাদাকে অনেক আগের থেকেই আসতে বলছি, ও উঠলো ঘুম থেকে, তারপর তো আসবে। এই জলের ড্রাম দিয়ে গেল, আর মা এখানে খাবার করে এনেছে। এই খাবার আবার আমাদেরকেও খাওয়াতেই হবে, মানে ইট ইজ ইম্পর্টেন্ট। এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছে, সেই চিলি চিকেন আমাকে আর শুভকে এখন একটু খেতে দেবে। দাদাকেও দিয়ে দিলে পাত্তা। তোরা হাত দিয়ে খাবি? হ্যাঁ, এই যে চিলি চিকেন, ওইটুক করেই থাক। কেন রে? কারণ আমরা খেয়ে এসছি, তাই আবার বাড়ি গিয়েও খেতে হবে। ব্যাস, আর দিও না, আর একটুও না, ঠিক আছে? আমরা ভাবছিলাম খাবার আনবো, এটা আমাদেরই খেতে দিচ্ছি। আমরা ভাবছিলাম আমরা খাবার আনবো, এদিকে আমরাই খেতে গিয়ে যাচ্ছি। আবার চিলি চিকেন। এই যে এলাম এদের ছাদে,
আকাশটা সেরা লাগছে। এই আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। পেট ফেট মনে হচ্ছে ভরে ভরে গেছে, তাই না? হ্যাঁ, জল ফল খেলাম আরো, মনে হচ্ছে দুপুরের খাবার খেয়ে বেরোলো মনে হচ্ছে। না এখন রোদটা কমে গেছে। হ্যাঁ, দাদা একটু পরেই অফিস বেরিয়ে যাবে, মা আর বাবা একা একাই থাকবে। বলছে তোরা থেকেই যা, একেবারে রাত্রেবেলা যাস। আমি বললাম না, বিকেলবেলা। বিকেলবেলা কি বলছে? আমার ছবি নিচ্ছে। বিকেলবেলা হলো, আমি বললাম হাঁটতে হাঁটতে এখান থেকে নাকি 10 মিনিটের পথে ইস্কন, ওখানে তুমি আর বাবা একটু ঘুরে এসো। খাবার আছে আজকে ওল ভাতে, পার্শে মাছ, একটা মাছের মাথা, ডাল, আলুর দম আর ওল ভাজি আর সেই আছে। মাংস। আমি আজকে একটু আচার নেবো। আচার? হ্যাঁ। এই চলে এসছে আমাদের আবার স্ক্রিন গার্ড আইপ্যাডের। এটা নিয়ে কয়বার যে এলো ভগবানের। উল্টো কর বেরিয়ে যাবে। এটা নিয়ে কয়বার এলো? 4 বার মনে হয়। এইবার 2 সাইডে শোলা দিয়ে পাঠিয়েছে। আগেরবারও পাঠিয়েছিল। আগেরবারও পাঠিয়েছিল। ট্যাং 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 ট্যাং। উফ, পরিষ্কার দিচ্ছে ফাইনালি। একটা ফাটা নেই তো? না, একটা ফাটা নেই। শিওর? হ্যাঁ। বাহ, ফাইনালি ঠিক এসেছে। এখন কটা বাজে? বিকেলবেলা বলছি, এখন বাজে 7:53। এখন আমরা একটু বেরোচ্ছি, কারণ মা আর বাবা বেরিয়েছে, ওরা একটু ট্রেনসে ঢুকেছে। তা আমরা ভাবলাম যে আমরা বাড়িতে থেকে কী করবো, তা আমরাও যাই। আজকেও 4টা বড়, আর যাওয়ার আগে যথারীতি শুভ খিদে পেয়ে গেছে, তাই এই দোকানটা থেকে একটু রুটি আর ডিম ভুজিয়া খাবে, খেয়ে আমরা যাই। এই যে চলে এসছে রুটি আর ডিম ভুজিয়া। কেমন? ও খুব দেখে টেস্টি লাগছে। বাবা এখানে জিন্স স্টাইল দিচ্ছে একের পর এক। আচ্ছা তুই এবার ওই যা, এটা খুলবো আর একটা বলবো। ইয়ে কোথায়, মোড়টা কোথায়? ট্রাফিক মোড়। ট্রাফিক মোড় তো চলো ওইদিকে যাই, ঠিক আছে। তোমরা চলে যেতে পারো নাকি? ভিডিও কর। ও বাবা বাই। বাবা চলে যেতে আমরা চলে এলাম ম্যাক্সে। দেখি যদি পছন্দ হয়। আমার কোথাও কিচ্ছু পছন্দ হচ্ছে না, কেমন যেন একটা সব বেঢপ্পা জিনিসপত্র। তো ম্যাক্সে তো পছন্দ হয়েছিল। দেখি, অনেক খুঁজে পেতে এই একটা জামা ট্রায়াল দিচ্ছি। স্টিল বেটার কনসিডারিং দ্য প্রাইস। আর এইটা একটা দেখছি আর কি, দুটোর মধ্যে যে কোনো একটা হয়তো নেবো। এটা বেটার লাগছে, দেখা যাক কোনটা নিই। হয়তো এটা হতে পারে, কোনোটাই নিলাম না। আমরা একটা ভুট্টা কিনছি, ভুট্টা খেতে খেতে যাবো। আর এই শার্টটা নেওয়া হয়েছে। হ্যাঁ এটাই নিলাম ফাইনালি, সাদাটা। অসহায় না বলা, বাড়ি গিয়ে খাবো। নিজে তো আসার সময় একটা রুটি খেয়ে কি দেবে? কি করবি? হ্যাঁ, রুটি, 400 টাকাই, 15 টাকাই, আলুর দম, ডিম ভাজা, আচার।